আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। আজ রুই মাছের ভুনা করব। কিভাবে রান্না করব, তাও আবার মাছ না ভেজে রান্না করব। চলুন কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নিয়ে এখন পেঁয়াজগুলি হালকা লাল করে ভেজে নিব। আর মশলাপাতি যেটা লাগবে সম্পূর্ণই দিয়ে দেবো। এই তো পেঁয়াজগুলি হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে এসে কিন্তু এখন আমি এখানে শুকনো উপকরণ যেগুলি আছে সেগুলি দিয়ে দেবো। আগে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা না পোড়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। আর এখানে হলুদটা দিয়ে দিতে হবে, যেহেতু আমরা মাছের ভুনা করতেছি হলুদটা তো লাগবেই। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর তো শুকনো উপকরণ সবগুলি দেওয়া হয়ে গেল। আর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে রান্না করে নেওয়া হবে ততই কিন্তু মজা হবে খেতে। আর এই তো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। বুঝে শুনেই লবণটা দিতে হবে। দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি কষিয়ে। আর কষানো যত ভালো হবে তত কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর বের হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাটার কি সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো যাই হোক, এই তো রান্না করতেছি আর অনেকক্ষণ সময় লাগতেছে। তো যাই হোক, এই যে এদিকে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর কাঁচা মাছগুলো আমি কিভাবে রান্না করতেছি ভুনা, তো দেখুন এইভাবে আমি সব মশলাগুলি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি একবারে পানি দিয়ে দেবো। মাছটা ব্যাস সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো যাই হোক, এখানে কিন্তু মাছটা সুন্দরভাবে মাছটা রান্না হয়ে গেলে পরিবেশন করে নিব। আর এইদিকে হলো পানি দিয়ে দিচ্ছি একটু, যত মাছের একটু ঝোল ঝোল থাকে যেন, তো এই জন্য কিন্তু একটু পানি দিয়ে দিলাম। মাছটা কিন্তু মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেও কিন্তু দুর্দান্ত একটা কালার এসেছে, খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে কিন্তু আমি বাটা মাছ রান্না করতেছিলাম, তো রান্না হয়ে গেছে। শুকনা জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। আর এটা কিন্তু শুকনা না, ভাজা জিরা গুঁড়া দিয়ে একবারে সবগুলি নামিয়ে নিব। আর এখানে কিন্তু বাটা মাছটা রান্না হচ্ছে আলু দিয়ে। কি বলবো দুর্দান্ত হয়েছিল। আর টাটকা পুকুরের বাটা মাছের ঝোল দেখুন কত সুন্দর এসেছে, ইয়ামি একটা কালার এসেছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন আগে পেয়ে যাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।